বাচ্চা, তারপর কোণে যা যা ছিল সবাই দেখছে এখানে গেছে। হয় ছেলের বিয়ে ছিল, এখান থেকে বরযাত্রী শেষ করে কোণে নিয়ে ফিরতেছিল। বরকনে সহ একই পরিবারের ১৪ জন নিহত হয়েছেন। বিয়ের সানাই বাজা বাড়িতে এখন কান্নার রোল। একদিন আগেও যে বাড়িতে বাজছিল বিয়ের সানাই, হাসি আনন্দে মুখর ছিল আঙিনা। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সেই বাড়িতে এখন বুক ফাটা কান্না। আনন্দের আলো নিভে গিয়ে নেমে এসেছে শোকের ছায়া। বাঘেরহাটের মোংলা রামপাল সড়কে দুর্ঘটনায় প্রাণ হারানোদের মধ্যে নববধূ সহ ৪ জনের বাড়ি খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নে। স্থানীয়রা জানান, বুধবার ১১ মার্চ সন্ধ্যায় কয়রার মেয়ে মিতু আক্তারের সঙ্গে মোংলার যুবক সাব্বিরের বিয়ে হয়। সারাদিনের আয়োজন, আত্মীয় স্বজনের ভিড়, হাসি আনন্দ আর নতুন সংসারের স্বপ্নে ভরে উঠেছিল পুরো বাড়ি। বিয়ের অনুষ্ঠান শেষে বরপক্ষের সদস্যরা রাত্রিও কাটান কনের বাড়িতেই। রাতঘর চলেছে গল্প, আড্ডা, হাসি আর ভবিষ্যৎ স্বপ্নের কথা। কেউ জানত না এই আনন্দের রাতের পরেই অপেক্ষা করছে এমন পরিণতি। বৃহস্পতিবার সকালে আসে বিদায়ের সে আবেগঘন মুহূর্ত। বাবা মা, আত্মীয় স্বজনের চোখের জলে ভেজা বিদায় নিয়ে নতুন জীবনের পথে পা বাড়ায় নববধূ মিতু। বিয়ের সাজে স্বপ্ন ভরা চোখে বরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন একটি মাইক্রোবাসে। একই গাড়িতে ছিলেন তার বোন লামিয়া ও দাদি রাশিদা সহ পরিবারের আরও কয়েকজন সদস্য। কিন্তু নিয়তি যেন উত পেতেছিল পথেই। বাঘেরহাটের রামপাল এলাকায় পৌঁছতেই একটি বাসের সঙ্গে মুখোমুখি হয় বিয়ের গাড়িবাহী মাইক্রোবাসটির। মুহূর্তেই দোমড়ে মুচড়ে যায় গাড়ি। এক নিমেষে নিভে যায় কয়েকটি তাজা প্রাণের প্রদীপ। এই ভয়াবহ বর সাব্বির সহ নববধূ মিতু আক্তার, তার বোন লামিয়া ও দাদি রাশিদা, নানি আনোয়ারা সহ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। আনন্দের যাত্রা পরিণত হয় শোকের যাত্রায়। খবর ছড়িয়ে পড়তে স্তব্ধ হয়ে পড়ে কয়রার আমাদি ইউনিয়ন। যে বাড়িতে একদিন আগেও বিয়ের গান বাজছিল, ছিল আনন্দের কোলাহল, সে বাড়িতে এখন শুধুই স্বজন হারানোর আহাজারি। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।